ওকে। সো আমরা এতদিন কি কি শিখেছি মনে আছে কারো? ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা প্যাটার্ন সম্পর্কে শিখেছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেছি, ডিমান্ড জোন শিখেছি, সাপ্লাই জোন শিখেছি, এসএনআর অ্যাসেন্ডিং শিখেছি, ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং শিখেছি। সাপোর্ট তো রেজিস্ট। এই সমস্ত ব্যাপারে কোথায় কোথায় ট্রেড নিতে হয় এই ব্যাপারগুলো সবসময় আপনি জি বলেছেন যে ভাইয়া। সামনের ক্লাসে এগুলো আরো ভালো করে শেখাবেন। জি জি অবশ্যই। জি, ট্রেড নেওয়ার বিষয়টা ভাইয়া আজ অব্দি ক্লিয়ার না আর কি। এই যে ধরেন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, কোন প্যাটার্নে কিভাবে ট্রেড নিতে হয় এটাও বলেননি এখনো। অবশ্যই কোনো ভাই, ক্লাসে এরকম ভাবে ক্লিয়ারটা করা হয় না ভাইয়া। আমরা এখনো ট্রেড নেওয়ার পর্যায়ে এখনো যাইনি। অ্যাডভান্স শেষ করব, তারপরে বলেছি না আমাদের তিনটা স্টেপ হবে। সো আমরা বেসিক শিখবো, তারপর অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্স শেষ হবে, তারপর আমরা সেটআপে চলে যাব। সেটা মানে হচ্ছে আমাদের জি। এতদিন যা যা শিখেছি তার উপর ডিপেন্ড করে আমাদের কিভাবে ট্রেড প্লেস করতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা। জি ভাই। জি ভাই। এফভিজি। এফভিজি মানে কি আমরা জানি? ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এটার কিন্তু আরো অনেক নাম রয়েছে, সেটা কি আমরা জানি কেউ? না না ভাই। জি না ভাই। সো আমরা আজকে শিখবো হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? সো ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যাকচুয়ালি আমরা তিন নামে একে জেনে থাকি। একটা হচ্ছে এফবিজি মানে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা বলে থাকি, এবং আরেকটা হচ্ছে ইমব্যালেন্স, এবং আরেকটা নাম হচ্ছে ইফিসিয়েন্সি। বিষয়টা বুঝতে পেরেছি? এই একটা কনসেপ্টেরই তিনটা নাম। একটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা হচ্ছে ইমব্যালেন্স, এবং একটা হচ্ছে ইফিসিয়েন্সি। বিষয়টি বুঝতে পেরেছি আমরা? কি কি নাম? এগুলো গ্যাপ, জি ভাই। ফেয়ার ভ্যালু গ্যাপ, ইমব্যালেন্স। ইমব্যালেন্স, ইমব্যালেন্স তারপর কি ভাই? ইফিসিয়েন্সি। এফিসিয়েন্সি। এই তিনটা এফিসিয়েন্সি। একটাই কনসেপ্ট। বিষয়টা বুঝতে পেরেছি? জাস্ট নামটা ভিন্ন, জি এবং ভাই। এক একজন এটাকে এক এক নামে আমরা চিনে থাকি। সো ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি এখন আমরা দেখবো। আমরা ক্যান্ডেলিকে আমি দেখাচ্ছি। এখানে আমরা তিনটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি না? জি। জি ভাই। অ্যাকচুয়ালি ফেয়ার ভ্যালু গ্যাপ তিনটা ক্যান্ডেলের মাধ্যমে ক্রিয়েট হয়ে থাকে। সো ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, এবং এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল। ফার্স্ট ফার্স্ট যে আমাদের ক্যান্ডেলটা রয়েছে এটার সর্বোচ্চ হাই, এখানে ফার্স্ট ক্যান্ডেল সর্বোচ্চ হাই কোথায়? এখানে না? উইকের উপরে। জি, সর্বোচ্চ হাই কোথায় আমাদের? এখানে না? একটা ক্যান্ডেলের হাই কোনটা এটা তো আমরা অবশ্যই জানি, তাই না? এটা হচ্ছে ক্যান্ডেলের হাই। আমার কালারটা জি। কি দেখতে পাচ্ছেন আপনারা? কালারটা চেঞ্জ করে নিই। একটা ক্যান্ডেলের হাই হচ্ছে এটা, তাই না? একটু চেঞ্জ করে দেন। জি জি। ক্যান্ডেলের হাই এটা না? এবং এটা হচ্ছে ক্যান্ডেলটার লো, এবং এখানে এটা হচ্ছে ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, এবং এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, তাই না? এই বিষয়টা আমাদের ক্লিয়ার, তাই না? একটা ক্যান্ডেলের কোনটা হাই, লো এবং ওপেন জি। ক্লোজ। সো আমাদের ফার্স্ট ক্যান্ডেলের যে হাই জি। ছিল এবং থার্ড ক্যান্ডেলের যে লো ছিল, এটার মাঝখানে মাঝখানে যেই জায়গাটা রয়েছে না, এই জায়গাটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। বিষয়টা বুঝতে পেরেছি? আমাদের ফার্স্ট ক্যান্ডেলের যে হাইটা ছিল, জি। ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের যে লোটা রয়েছে সেটার মিডলে যে জায়গাটা রয়েছে না, এটাই হচ্ছে আমাদের জি। ফেয়ার ভ্যালু গ্যাপ। বিষয়টা বুঝতে পেরেছি? এর বলে জি। জি ভাই। জি। আমি এখান থেকে মার্ক করে দিই। এখন আমরা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ। সো তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট ক্যান্ডেল, তাই না?
এবং এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল এবং জি। এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল। সো আমাদেরকে দেখতে হবে হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল যেটা ছিল আমাদের, ফার্স্ট ক্যান্ডেলে যে লোটা ছিল না, ফার্স্ট ক্যান্ডেলের লো কোনটা এখানে না, জি ফার্স্ট ক্যান্ডেল লো এবং জি থার্ড ভাই। ক্যান্ডেল যেটা রয়েছিল, থার্ড যে বেয়ারিশ ক্যান্ডেল সেটা যে হাইটে রয়েছে, সরি যে হাইটে রয়েছে, লাস্ট ক্যান্ডেলের হাই। জি থার্ড ক্যান্ডেলের যে হাইটে রয়েছে সেটার মিডলের যে জায়গাটা রয়েছে না, এটাই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। বিষয়টা বুঝতে পেরেছি? বিষয়টা খুবই ক্লিয়ার না? জি। জি ভাই। এই যে সো এখানে আমরা, এটা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এটা হচ্ছে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। সো ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি, বিষয়টা কি ক্লিয়ার? এটা খুবই সহজ একটা জিনিস, জাস্ট এটা আমরা চেক করবো হচ্ছে এটা তিনটা ক্যান্ডেল নিলে হবে। এখানে তিনটা ক্যান্ডেল রয়েছে, একটা দুইটা, সরি কালারটা চেঞ্জ করে নিই। ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার জন্য আমাদেরকে তিনটা ক্যান্ডেল দেখতে হবে, যার মধ্যে ফার্স্ট ক্যান্ডেলের যে হাইটা রয়েছে সেটা মার্ক করতে হবে এবং থার্ড ক্যান্ডেলের যে লোটা রয়েছে সেটা মার্ক করতে হবে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য, এবং যে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে সেটাকে আমরা, যে ফার্স্ট যে রেড ক্যান্ডেলটা রয়েছে সেটা লোকে এবং থার্ড যে ক্যান্ডেলটা রয়েছে সেটার হাইকে মার্ক করতে হবে, এবং মিডলের যে পয়েন্টটা রয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? জি। আচ্ছা, সো এটা আমরা মার্কেটে গিয়ে দেখি এবং এটার মধ্যে স্ট্রং কিভাবে হবে কিংবা কখন আমরা এন্ট্রি নেবো সেটা আমরা পরবর্তীতে জানবো, আগে মার্কেটে গিয়ে দেখি বিষয়টা। ছোট্ট একটা কথা বলতে পারি ভাইয়া? জি অবশ্যই, কেন না? ভাইয়া সব এন্ট্রি যদি পরে আবার একসাথে শিখি তখন কি মাথায় ধরে রাখতে পারবো? না না, অ্যাকচুয়ালি আমরা যখন ট্রেড প্লেস করবো না, সকল ইনফরমেশন বা আমাদের যত নলেজ রয়েছে সবকিছু মিক্স করে আমাদের ট্রেড প্লেস করতে হয়। সো এতে করে আপনাদের অ্যাকুরেসি বেশি হবে। এখন যেমন আমি বলেছিলাম, আমি প্রথমে আপনাদের যেই সেট আপটা দিয়েছিলাম এবং যেভাবে আমি বলেছি ট্রেড প্লেস করার জন্য, জাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেছেন আপনি, কনফার্মেশন নিয়েছেন, তারপরে ট্রেড প্লেস করেছেন, তখন আপনার অ্যাকুরেসি ছিল মনে করেন 70%। এবং তার পরবর্তীতে এর সাথে সাথে যখন আপনি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন অথবা স্মার্ট মানি যত কনসেপ্ট রয়েছে সবকিছু মিক্স করে যখন আপনি একটা ট্রেড প্লেস করবেন, সো আপনার অ্যাকুরেসি কিন্তু 90 থেকে 95% চলে যাবে। জি ভাইয়া, বুঝতে সেটা পারছি। বুঝতে পেরেছি। তবে আমাদেরকে একটা বিষয় জি। এক্সপার্ট হবেন, যদি আপনার অ্যাকচুয়ালি এটা সিক্রেট কথা, সো এটা সবাই বলবে না, আপনার যদি প্রফিটে থাকতে হয় আপনি একটা বিষয় ফার্স্টে ধরে রাখুন, হয় আপনি ক্যান্ডেলস্টিক প্রাইজেশনের উপরে ডিপেন্ড করে ট্রেড প্লেস করুন, মানে ক্যান্ডেলস্টিক মুভমেন্ট যেটা রয়েছে না সেটার উপর আপনি মাস্টার করে ফেলুন, জি। অথবা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স উপরে মাস্টার করে ফেলুন, যে কোনো একটা বিষয় আপনি মাস্টার হয়ে যান, একটা বিষয় মাস্টার হন, তারপরে যখন আপনার প্রফিটেবল জার্নিটা শুরু হবে আপনি কন্টিনিউয়াসলি প্রফিট করে যাচ্ছেন, ধীরে ধীরে সময় পাবেন, আপনার সারা জীবন সময় রয়েছে ট্রেডিং শেখার জন্য, জাস্ট আপনি একবার প্রফিটেবল হয়ে যান। যখন আপনি প্রফিটেবল হয়ে যাবেন, সারাদিন তো ট্রেডিং করার কোনো দরকার নেই, তাই না? জাস্ট আপনি দিনে 5 থেকে 10টা ট্রেড করবেন, সর্বোচ্চ জি। 10টা। সো আপনার যখন প্রফিট টার্গেটটা চলে আসবে, আপনার প্রতিদিন তো একটা টার্গেট থাকবে যে আমি এত ডলার ইনকাম করব, এর পরবর্তীতে আমার দরকার নেই, এটা হওয়া উচিত, একটা প্রফিট টার্গেট হওয়া উচিত। যখন আপনার প্রফিট টার্গেট হিট করবে, ব্যাস আপনি এখন মার্কেট থেকে এখন অ্যানালাইসিস করুন, নতুন 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 কিছু শিখুন। জাস্ট প্রথমে আপনাদেরকে প্রফিটেবল হতে হবে। বিষয়টা বুঝতে পেরেছি? জি ভাই। আচ্ছা, জি ভাই। জি। জিএম ভাই, জি ভাই আপনি কি ওই প্রাইজ অ্যাকশনের ক্লাসটা শেষ করছেন? আমরা এতদিন যা শিখে আসছি সবকিছুই প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন আলাদা কিছু নেই। ও আচ্ছা, এখানে আমরা একটা, আচ্ছা। এখানে আমরা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি না, এফবিজি দেখতে পাচ্ছি না, এখানে কেউ কি দেখতে পাচ্ছেন? জি ভাই, জি ভাই, বুলিশ বুলিশ ওই ব্ল্যাক কালার। এই যে এখানে এটা একটা গ্রিন ক্যান্ডেল না, সরি এটা আমারটা একটু কালার, জি। এটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলের হাই কোথায় ছিল? এখানে না? জি ভাই। গ্রিন ক্যান্ডেলের হাই এখানে, এবং তার পরবর্তীতে ফার্স্ট ক্যান্ডেলের হাইটা এবং থার্ড ক্যান্ডেলের লো হচ্ছে এটা, তাই না? মাঝখানে যেই জায়গাটা রয়েছে না, জি। এটাই হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং দেখুন পরবর্তীতে মার্কেটে যখন এখানে এসেছে, এখানে আসার পরবর্তীতে কিন্তু এখান থেকে আবার বায়াররা প্রেশার ক্রিয়েট করেছে এবং এখান থেকে কিন্তু মার্কেটে আবার বুম করে, মানে উপরে চলে যায়। দেখতে পেয়েছেন?
জি। সো আমরা এখানে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখি। হ্যাঁ, তার মানে হলো যে ফেয়ার ভ্যালু গ্যাপটা মূলত একটা জোন ক্রিয়েট করে, জি জি আপনার ডিমান্ড fair- জোন অথবা সাপ্লাই জোন এরকম। জি জি ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে একটা জোন। ভাই ডাইনে আর একটা থিয়ে আইলেন। এটার কথা ওইখানে বলছেন? দেখলাম নাকি ওই যে ওইখানে এটার কথা বলছেন? এইটা নাকি হ্যাঁ, বুলিশ তো দেখিয়েছি। নিচে কি শ্যাডো আছে? বুলিশ তো দেখেছি। বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তো আমাদের আইডিয়া হয়েছে, তাই না? বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা? জি জি তিনটা গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে নিই। অ্যাকচুয়ালি ফেয়ার ভ্যালু গ্যাপ তিনটা ক্যান্ডেলের মাধ্যমে হয়ে থাকে, তাই না? একটা, দুইটা এবং তিনটা। জি। তিনটা ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলে যে হাই রয়েছে সেই হাইটাকে নিতে হবে আমাদের, এবং যে থার্ড ক্যান্ডেল যে লো রয়েছে সেই লোটাকে নিতে হবে, তাই না? এবং এখানে ফার্স্ট জি। যে ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলটা অথবা লাস্ট যে ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলটা, এটা গ্রিনও হতে পারে রেডও হতে পারে, এটা গ্রিনও হতে পারে রেডও হতে পারে, বাট মিডল যে ক্যান্ডেলটা রয়েছে বুলিশ এফ বিজি হওয়ার ক্ষেত্রে, মানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার ক্ষেত্রে এখানে মিডল ক্যান্ডেলটা গ্রিন হতে হবে, এবং বেয়ারিশের ক্ষেত্রে ফার্স্ট ক্যান্ডেলটা আমাদের রেডও হতে পারে এবং থার্ড ক্যান্ডেলটা আমাদের রেড বা গ্রিন যেটাই হোক না কেন, কিন্তু মিডলের যে ক্যান্ডেলটা রয়েছে সেটা আমাদের রেড হতে হবে। বিষয়টা বুঝতে পেরেছি? জি। বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে মিডল ক্যান্ডেলটা আমাদেরকে গ্রিন হতে হবে, এবং বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে মিডল ক্যান্ডেলটা আমাদের রেড হতে হবে। ফার্স্ট এবং থার্ড যেটাই হোক না কেন তাতে কোনো প্রবলেম নেই। বিষয়টা তো ক্লিয়ার না? জি। না, হ্যাঁ, দ্যাট মিন্স মানে ফার্স্ট এন্ড লাস্ট ক্যান্ডেলের কালার ডিফারেন্ট হতে পারে। জি জি ফার্স্ট ক্যান্ডেলটা এবং লাস্ট ভাই, একটা কথা বলবো এখানে। জি জি বলুন। গ্রিন রেড ক্যান্ডেলটা সাথে আছে, পাশাপাশি একটা গ্রিন ক্যান্ডেল আছে। তো পরের গ্রিন ক্যান্ডেলটা একটু বড়, তার উইকও বড়, কিন্তু গ্রিন ক্যান্ডেলের যে উইকটা সেটা ছোট। দ্বিতীয় নাম্বার যে গ্রিন ক্যান্ডেলটা সেটাও সুন্দর একটা বডি, বাট থার্ড ক্যান্ডেলটা আর ওই যে রেড ক্যান্ডেল যেটা, সেইটার মাঝখানে ফেয়ার গুলো গ্যাপটা থাকে না উইকের কারণে। অথচ গ্রিন তখন কি, এই রেড ক্যান্ডেলটা বাদ দিয়ে গ্রিন ক্যান্ডেলটা, প্রথম গ্রিন ক্যান্ডেলটা আর থার্ড গ্রিন ক্যান্ডেলটা, এই দুইটা থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ কি নির্ধারণ করা যাবে? মানে বুঝিনি আপনার কথাটা। এখানে ফার্স্ট ক্যান্ডেল আমি ধরে নিচ্ছি, তারপর এইখানে একটা রেড ক্যান্ডেল দেন একটু বড়। নিচেরটা, নিচে ক্যান্ডেল। জি 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 জি। আচ্ছা, সাপোর্টের এইখানে ভাইয়া। এখানে নিচে। জি জি জি, এটার সাইটে ভাইয়া। প্রথমে একটা রেড ক্যান্ডেল লাগেন ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, এটা একটু বড় হবে। এখানে একটা রেড ক্যান্ডেল বড়। জি জি জি। আচ্ছা, দেন দেন একটা গ্রিন ক্যান্ডেল, এরকম ভাবে তিনটা গ্রিন ক্যান্ডেল উঠান। তিনটে গ্রিন ক্যান্ডেল। দ্বিতীয় ক্যান্ডেলটা ওইটাকে করে ফেল, আরো বড় করে ফেল। দ্বিতীয় ক্যান্ডেলটা জি ভাইয়া। হ্যাঁ। এখানে, জি ভাইয়া। এবং এখন থার্ড ক্যান্ডেলও ধরেন আছে। থার্ড ক্যান্ডেল কি গ্রিন হবে না গ্রেড হবে? গ্রিন হবে ভাইয়া। গ্রিন হবে। এখন থার্ড ক্যান্ডেলের যে নিচের উইকটা আছে না ভাইয়া, এটা রেড ক্যান্ডেলের বরাবর নিয়ে চলে আসেন নিচেরটা, থার্ড ক্যান্ডেল আর একটু নিচে আনেন ভাইয়া। আচ্ছা, এখানে ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন কি তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপের কোনো জায়গা থাকে ভাই এখানে? জি জি অবশ্যই ফেয়ার ভ্যালু গেলে এই যে এখানে দেখতে পাচ্ছি না, ফার্স্ট ক্যান্ডেলে আমার উইকটা তাহলে কি রেড ক্যান্ডেল বাদ দিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেব করবো, তাই তো? রেড ক্যান্ডেল বাদ হয়ে যাবে। রেড ক্যান্ডেল এখানে, এটা আবার অন্য কনসেপ্টে চলে যাবে। এইটুকু আবার এখানে এটা অর্ডার ব্লক রয়েছে আমাদের, সেটা পরবর্তী কনসেপ্ট। জি। সরি ভাই, সময় নষ্ট করলাম তো। না না না, অবশ্যই এটা আপনার জানার দরকার রয়েছে তো। সো এখানে অবশ্যই আমরা এখানে এই যে জায়গাটা রয়েছে না, এই জায়গাটুকু আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরবো। বুঝতে পেরেছি?
যেখান থেকে জি আমাদের বায়ারের একটা মোমেন্টাম শুরু হবে না, এখান থেকে সেলাররা এসেছে, মার্কেটটাকে নিচে ফল করিয়েছে, এবং তার পরবর্তীতে এখান থেকে বায়ার এন্ট্রি গ্রহণ করে, বায়ার এন্ট্রি গ্রহণ করে, এবং তার পরবর্তীতে এখান থেকে একটা ইম্পালসিভ মুভ আসে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ আসে। বুঝতে পেরেছি? মনে করুন এখান থেকে খুব জি বড় ধরনের একটা ক্যান্ডেল হয়েছে, এবং তার পরবর্তীতে যে ক্যান্ডেলটা রয়েছে সেটার উইক যেটা রয়েছে ফার্স্ট ক্যান্ডেলের উইককে ক্রস করতে পারেনি। যদি ক্রস না করে, এখানে যদি কোনো গ্যাপ থেকে থাকে, সেটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ মনে করব। বিষয়টা বুঝতে পেরেছি? আচ্ছা ভাইয়া, গ্রিন রেড মিক্স ক্যান্ডেলের একটা ফেয়ার ভ্যালু গ্যাপের এক্সাম্পল দিয়েন তো ভাইয়া। জি জি, অবশ্যই। জিএম ভাই এখানে তো দুইটা কনফরমেশন আছে, ওই যে থ্রি ইনসাইড আপ আর ফেয়ার ভ্যালু গ্যাপ, তাহলে তো আরো ভালো হয় বুলিশ স্ট্যান্ডের জন্য। জি ওগুলো তো অবশ্যই। শিখছেন, এখন নতুন কিছু শিখেন। ও, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি না, ফার্স্ট ক্যান্ডেলটা আমাদের কি দেখতে পাচ্ছি, ফার্স্ট ক্যান্ডেলে একটা গ্রিন ক্যান্ডেল, তাই না? এবং সেকেন্ড ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জি। একটা গ্রিন ক্যান্ডেল, এবং থার্ড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি আমরা রেড ক্যান্ডেল। আমাদের এটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার জন্য আমাদের মিডল ক্যান্ডেলটাকে দেখতে হবে গ্রিন কিনা। যদি গ্রিন থাকে তাহলে আমরা এখানে আমাদের ফার্স্ট ক্যান্ডেল যে হাইটা ছিল এই হাইটাকে মার্ক করব, এবং থার্ড ক্যান্ডেলের যে লোটা ছিল লোটাকে মার্ক করব, এবং মাঝখানে যদি কোনো জায়গা থেকে থাকে এটাই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। বিষয়টা বুঝতে পেরেছি? এখানে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড জি। ক্যান্ডেলটা কোনো ম্যাটার করবে না, ম্যাটার হচ্ছে মিডল ক্যান্ডেলটা। মিডল ক্যান্ডেলটা কি সেটা আপনাকে দেখতে হবে, এবং তার পরবর্তীতে আমি ফার্স্ট ক্যান্ডেলটাও আমি রেড ক্যান্ডেল করে দেখাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল, তাই না? এবং সেকেন্ড ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল, জি। এবং থার্ড যে ক্যান্ডেলটা সেটাও একটা গ্রিন ক্যান্ডেল। সো সেক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কিনা সেটা দেখার জন্য আমাদের মিডল ক্যান্ডেলটা দেখতে হবে, মিডল ক্যান্ডেলটা কি কালার। আমরা দেখতে পাচ্ছি মিডল ক্যান্ডেল হচ্ছে গ্রিন কালার, সরি গ্রিন কালার। সো এর জন্য আমাকে ফার্স্ট ক্যান্ডেল যে হাইটা রয়েছে সেটাকে মার্ক করতে হবে, এবং থার্ড ক্যান্ডেল যে লোটা ছিল সেটাকে মার্ক করতে হবে। সেটা মার্ক করার পরবর্তীতে মাঝখানে মিডলের যে পয়েন্টটা রয়েছে এটাকে আমরা বলবো হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। বিষয়টা বুঝতে পেরেছি? এখানে কালারটা কোনো ম্যাটার করবে না। বিষয়টাই ক্লিয়ার? হ্যাঁ 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 ভাইয়া হয়েছে। আচ্ছা, ওকে। ভাই একটা কোশ্চেন ছিল, জি জি, অবশ্যই। সেটা হচ্ছে মাঝের ক্যান্ডেলটা যেটা আছে হুম হুম। ওটার আগের ক্যান্ডেল এবং পরের ক্যান্ডেল উইক যদি অনেক বড় থাকে, তাহলে মাঝখানে যদি কোনো ফেয়ার ভ্যালু না থাকে তখন কি করবো? তাহলে তো সেটা ফেয়ার ভ্যালু না হবে। ফেয়ার ভ্যালু তখন গ্যাপ তো নাই। যদি গ্যাপ না থেকে থাকে তাহলে তো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপই হবে না, গ্যাপ তো থাকতে হবে। ও, আচ্ছা বুঝতে ভাইয়া, পারছি। ভাইয়া যদি ফেয়ার ভ্যালুর এরকমই হয় কাজটা ভাইয়া কি? তাহলে ফেয়ার ভ্যালু হচ্ছে এটা একটা জোনের আচ্ছা, মতো, আমরা যেমন সাপ্লাই এবং ডিমান্ড জোন দেখেছি না, সেম একই কাজ করে। এবং ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার কারণ হচ্ছে কি, আমরা এখানে আমি ক্যান্ডেলটাকে আপনাকে বোঝাচ্ছি। এখানে মনে করুন একটা গ্রিন ক্যান্ডেল, এবং তার পরবর্তীতে একটা বড় ধরনের মুভ আসে। ফেয়ার ভ্যালু গ্যাপ তখনই হয় যখন মার্কেটে একটা বড় ধরনের মুভ আসে। আমরা স্মার্ট মানি কনসেপ্ট শুনেছি না? স্মার্ট, সরি আমরা নাও শুনতে পারি। সো এই বিষয়ে আমরা ক্লাস করব, ধীরে ধীরে আস্তে আস্তে ক্লাস করব। সো স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে এখানে বড় ধরনের ইনস্টিটিউট যারা রয়েছে না, অথবা মিউচুয়াল ফান্ড অথবা ব্যাংক যারা রয়েছে, মানে বড় ধরনের এন্ট্রি যেখানে হয়, এখানে খুব বড় জি ধরনের বায়াররা জি যখন এন্ট্রি গ্রহণ করবে, সো তখনই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হবে। এখানে ছোট ছোট ক্যান্ডেল হচ্ছিল, পরবর্তীতে দেখতে পাবেন হঠাৎ করে একটা বড় ক্যান্ডেল দেখা যাবে, হঠাৎ করে একটা বড় ক্যান্ডেল দেখা যাবে, এবং তার এই বড় ক্যান্ডেল যেটা রয়েছে এখানে তো খুবই অনেক বায়ার রয়েছে, তাই না? অনেক বায়াররা এখানে রয়েছে, যার কারণে কিন্তু এখানে একটা বড় ক্যান্ডেল হয়েছে। সো যার কারণেই এখানে পরবর্তীতে যখন মার্কেটটা এখানে আবার আসবে, এই যে এখানে যে বায়াররা ছিল সেটা আবার মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। সো যার কারণে এটা হচ্ছে একটা সাপ্লাই এবং ডিমান্ড জোনের মতো কাজ করে থাকে। বিষয়টা বুঝতে পেরেছি? এবং ফেয়ার ভ্যালু গ্যাপের কাজই হচ্ছে এখানে ছোট্ট একটা কথা বলতে পারি ভাইয়া। জি জি, অবশ্যই। এখানে যে অনেক বড় ভাইয়াররা আসলো, মার্কেট যদি নিচে চলে আসে, তাদের লসের কারণে কি তারা কি আবার রিপিট এইখানে কোনো ইনভেস্ট করে যার কারণে মার্কেট উপরে চলে যায়?
জি জি অবশ্যই, এখানে যখন মার্কেটটা আমরা এখান থেকে খুব বড় ধরনের বাইরে এন্ট্রি গ্রহণ করছে এবং তাদের যেন লস না হয়ে থাকে, যার কারণে যখন মার্কেটে এখানে আবার মুভ করবে, সো তারা অবশ্যই চেষ্টা করবে যে তাদের যেন লস না হয়ে যায়, এখান থেকে আবার বাই এন্ট্রি গ্রহণ করার জন্য, মানে বাই এন্ট্রি প্লেস করার জন্য এবং মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য। সো আমরা তাদের সাথেই কাজ করব। বুঝতে পারছি। বুঝতে পেরেছি? আমাদের সবসময় স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে যদি আমাদেরকে প্রফিটে থাকতে হয়। আমাদের ছোট ছোট বায়ারের সাথে চললে হবে না, রিটেলারের সাথে চলে আমরা কখনো প্রফিটে থাকতে পারবো না। আমাদের বড় বড় বায়ার ধরতে হবে, বড় বড় যে মুভগুলো রয়েছে সেগুলোকে আমাদের বুঝতে পারছি। মানে তাদের সাথে চলতে হবে। হ্যাঁ ভাই, আমার এখানে একটা কোশ্চেন ছিল জি অবশ্যই। যে আমি একটু আগে করতে চাইছিলাম আর কি কোশ্চেনটা, যে মার্কেটের ভিতরে এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ তো তাহলে অনেক হবে এক একটা ট্রেন্ডে, জি জি। যেহেতু এটা রেড ক্যান্ডেল এন্ড গ্রিন ক্যান্ডেল মিক্স করেও ক্রিয়েট হয়। হুম হুম। মানে সেক্ষেত্রে আমরা কোনটা আর কি ট্রেড প্লেস করব, বা কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা বেশি স্ট্রং, জি জি বা অবশ্যই। কোনটা এই যে রিটেলাররা আর কি কন্ট্রোল করতেছে। তো সেক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সারটা এখানে পাইলাম যে বড় বড় যে ফান্ড যেখানে বড় গ্যাপ যেখানে আসবে সেখানেই আমরা ট্রেডটা প্লেস করব। জি সেটা হচ্ছে একটা কনফার্মেশন। এবং কোথায় কোথায় এটা তিন ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে থাকে সেটা আমি আপনাদের বলবো, ধীরে ধীরে বলবো। জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি সেটা আগে বুঝুন, এবং তার পরবর্তীতে কোনটা আমাদের জন্য বেটার হবে, কোনটা স্ট্রং হবে, কোনটা উইক এবং কোনটা মিডিয়াম হবে, সেটা আমি আস্তে আস্তে বলবো আপনাদের। বিষয়টা বুঝতে পেরেছি? জি ভাই। আচ্ছা, সো আমরা মার্কেট থেকে একটু দেখি, দেখার পরবর্তীতে কোনটা স্ট্রং হবে, কোনটা আমাদের এন্ট্রি নেওয়ার জন্য বেস্ট হবে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। সো এখানে এখানে কি একটা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি? ভাইয়া যদি কটেক্সে যাইতেন না তাহলে আমাদের জন্য সুবিধা হইতো, ওই যে হলুদ কালো লাল আচ্ছা আচ্ছা। সমস্যা হয়। এখানে দেখুন, এখানে কি আমরা কোনো বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি? জি ভাইয়া এখানে আছে। এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট ক্যান্ডেল এবং এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল ধরে নিচ্ছি, ঠিক আছে? সো এখান থেকে আমরা এটা লোটাকে মার্ক করব এবং থার্ড ক্যান্ডেলের হাইটাকে মার্ক করবো, তাই না? জি সো এখানে কি আমরা দেখতে পাচ্ছি একটা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ? জি ভাইয়া। এবং এটা যদি আমরা বড় করে নিই, এখান থেকে দেখুন, যখন মার্কেটটা এখান থেকে নিচে চলে আসে এবং এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট করে এবং পরবর্তীতে মার্কেটটা এখান থেকে উপরে যাওয়ার জন্য ট্রাই করে, এবং যেহেতু এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল যার কারণে এখান থেকে সেলাররা প্রেসার করে এবং মার্কেটকে নিচে নিয়ে যায়, এবং তার পরবর্তীতে আবার যখন মার্কেটটা এখানে যায় সেম একই জায়গা থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কিন্তু মার্কেটটা আবার রিভার্স করে। দেখতে পাচ্ছেন? সো জি ভাইয়া। ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে আমাদের সেম একইভাবে, এখানে আমাদের উপরে যে জোনটা রয়েছে এটা কি আমাদের সাপ্লাই জোন নাকি ডিমান্ড জোন? সাপ্লাই জোন। জি সাপ্লাই জোন। জি, এখান থেকে যেহেতু সেলার এন্ট্রি করে সেটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। সেম একইভাবে ফেয়ার ভ্যালু গ্যাপটাও একটা সাপ্লাই জোনের মতো কাজ করবে। এখান থেকে একবার রিভার্স করেছে মার্কেটটা এবং তার পরবর্তীতে আবার যখন সেখানে যায় এবং সেখান থেকে মার্কেটটা আবার রিভার্স করে। আমরা এখন আচ্ছা ভাই, এই রেসপেক্টটাকে ভাইয়া একবারের জন্যই বা এক বা দুইবারের জন্যই করবে? অ্যাকচুয়ালি ফেয়ার ভ্যালু গ্যাপ এবং সাপ্লাই এবং ডিমান্ড জোন যেটা রয়েছে, সো ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা হচ্ছে একবারই বেটার হয়, একবারই এটা বেটার হবে, সেকেন্ড টাইম সেটাকে ফুলফিল করতে পারে। এবং ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে, এটা আমাদের আস্তে আস্তে আসবো। ফেয়ার ভ্যালু গ্যাপ কখন টাচ করবে কিংবা কখন মোমেন্টাম শুরু হবে এবং কখন ফিল করবে সেই বিষয়ে বলবো, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ বিষয়টা আমাদের একবার ট্রেড নেওয়া উচিত হবে, একবার অথবা সেকেন্ড টাইম। যদি আপনি কোনো দেখতে পান যে সেখানে মুভমেন্ট রয়েছে, ক্যান্ডেল মুভ করছে কিংবা রিজেকশন দিচ্ছে, সো তখন আপনি ট্রেড প্লেস করতে পারেন, কিন্তু আমি মনে করবো যে এক থেকে দুইবারই বেটার হবে এর পরবর্তীতে না নেওয়ার জন্য। বুঝতে পেরেছি? এবং এখান থেকে জি ভাই। দেখতে পাচ্ছেন এখানে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে না? আমি মনে করছি এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট ক্যান্ডেল এবং এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল, এবং মাঝখানে যে গ্যাপটা রয়েছে এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং মার্কেটটা দেখুন এখান থেকে নিচে এসেছে এবং এই জায়গা থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কিন্তু মার্কেটে উপরে চলে গিয়েছে এবং পরবর্তীতে মার্কেটে এখানে ব্রেক করে ফেলেছে, দেখেছেন? সো আমাদের ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমের জন্য আমাদের বেটার হবে। সেকেন্ড টাইমে কিন্তু এখান থেকে রিজেকশন দিচ্ছে।
ভাই কোন কোন ক্যান্ডেল নিয়ে গ্যাপটা ক্রিয়েট করলেন ভাই, আর একবার দেখাবেন? জি জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আপনার ওই আমি যদি এই ক্যান্ডেলটাকে, জোনের কারণে আর কি ভিক্টার সাইজ বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আমি যদি এই ক্যান্ডেলটাকে নেই এবং এই ক্যান্ডেলটাকে নেই, তাহলে কিন্তু এখানে কি আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে? জি না ভাইয়া। তো এখানে হচ্ছে না। সো আমাদের এই ক্যান্ডেলটা থেকে নিব না, আমরা এই ক্যান্ডেলটা থেকে নিব। এই ক্যান্ডেলটার এটা হাই ছিল এবং এটা থার্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেলে এটা লো ছিল। সো মাঝখানে আমাদের কিছু গ্যাপ রয়েছে, তাই না? সো এই গ্যাপটাই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং মার্কেটে যখন এখানে আসে এখান থেকে কিন্তু আবার পাম্প করে। বিষয়টি বুঝতে পেরেছি? জি জি ভাই, ভাই। সো খুবই ভালো কাজ খুবই করছে। ইফিশিয়েন্ট একটা ট্রিক্স ভাইয়া। হ্যাঁ এখানে এখানে কি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি? আমি যদি এটা ফার্স্ট ক্যান্ডেল মনে করি এবং এটা থার্ড ক্যান্ডেল মনে জি করি, জি জি ভাইয়া, হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখানেও কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এখানে কিন্তু ছোট একটু ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। এখানে দেখুন, এটা হচ্ছে ক্যান্ডেলের লো এবং এটা হচ্ছে হাই, তাই না? সো মাঝখানে যে গ্যাপটা রয়েছে না, এটাই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং জি তার পরবর্তীতে পরবর্তীতে যদি আমরা এই ক্যান্ডেলটাকে মনে করি, এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা, সো এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে না? জি ভাইয়া। তো আমরা মার্কেটটাকে দেখি। জি ভাই, আমি ঠিক এই কথাটাই বলতেছিলাম যে এক একটা ট্রেন্ডে ভাইয়া তাহলে তো অনেকগুলা ফেয়ারগুলো গ্যাপ থাকার কথা, মানে প্রত্যেকটাকে কি রেসপেক্ট করে 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 যাবে? না না, আমরা সেটা প্রতিটাতে রেসপেক্ট করবে না, কিছু কখন রেসপেক্ট করবে কিংবা কখন করবে না সেটা আমরা এর পরের স্টেপে দেখবো, ঠিক আছে? কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি সেটা তো জি ক্লিয়ার না? জি জি জি, দেখুন একদম এখানে কিন্তু, ক্লিয়ার ভাইয়া, পানির মতো। এখান থেকে কিন্তু মার্কেটটাকে রেসপেক্ট করেছে, দেখতে পাচ্ছেন? আমি যদি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, এখান থেকে কিন্তু মার্কেটটা রিভার্স করেছে। এবং তার পরবর্তীতে এখান থেকে কি রয়েছে? জি ভাই, যাকে যাকে রেসপেক্ট করার মানে তাকে ঠিকই করছে ভাইয়া, মানে মাঝখানে অন্যগুলোকে আর মানে কোনো সুযোগই দেয় নাই, যেখানে একটা ক্যান্ডেল ক্লোজ করব, হ্যাঁ দেন নেক্সট ক্যান্ডেলটা আবার উপরের দিকে যাব, এমনও কিছু করে নাই, একেবারে যেটাকে রেসপেক্ট করার একবারে ফাইনালি ওর কাছেই গেছে। জি। আমরা যদি এখানেই দেখি, এখানেই দেখুন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে না? এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যান্ডেল, জি ভাইয়া। ফার্স্ট ক্যান্ডেলের লো এবং এই থার্ড ক্যান্ডেলের হাই। সো এখানে ছোট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। এবং তার পরবর্তীতে দেখুন, পরবর্তী ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু উপরে যাওয়ার জন্য ট্রাই করেছিল এবং এখান থেকে কিন্তু একটা সেলারের প্রেশার আসে এবং মার্কেটটাকে কমায়, দেখতে পাচ্ছি? জি ভাই, সাপ্লাই জোন হিসেবে কাজ করছে। হ্যাঁ, এবং পরবর্তীতে এখানেও দেখুন, এখানেও কিন্তু মার্কেটটা যখন হ্যাঁ, আবার পরবর্তীতে সেকেন্ডটাকেও এখানে আসে, সুন্দরভাবে মার্কেটটা যখন আবার এখানে আসে, এখান থেকে এটা টাচ করে আবার রিজেকশন আসে এবং পরবর্তীতে আবার ট্রাই করে যাওয়ার জন্য এবং আবার রিজেকশন আসে, দেখতে পেয়েছি তো আমরা? বিষয়টা তো ক্লিয়ার। ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যাকচুয়ালি কি কাজ করে? সেম সাপ্লাই এবং ডিমান্ড জোনের মতো কাজ করে থাকে। আচ্ছা, আমি তিন ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ আমি ড্রয়িং করছি, হ্যাঁ? ভাইয়া যা নয়েজ হচ্ছে সে কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করে দিন।
ওকে, সো আমরা এখানে তিন ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এবং এটা হচ্ছে থার্ড। সো ফেয়ার ভ্যালু গ্যাপ কি এখানে হয়েছে? প্রতি তিনটা সেটেরই কি ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি? এখানে ফার্স্ট ক্যান্ডেলের হাই, জি ভাইয়া। দেখতে এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেল লো, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেল লো, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এক্ষেত্রে আমরা যদি এই ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাই, সো আমরা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি, সো এখানে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল যেটা রয়েছে, মাঝখানে যে ক্যান্ডেলটা রয়েছে না, সেটা হাই যেটা ছিল, হাইকে ব্রেক করেছে না? যদি হাইকে ব্রেক করে থাকে সেক্ষেত্রে ফেয়ার ভ্যালু, এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে না, সেটা খুবই স্ট্রং আকারে কাজ করতে পারে, এবং এমন হতে পারে যে মার্কেটটা এখান থেকে রিভার্স না করে এখান থেকে মার্কেটটা মুভ করতে পারে। বিষয়টা বুঝতে পেরেছি? সো আমরা ওয়েট করবো যে ফেয়ার ভ্যালু গ্যাপ আসবে কিনা, যে আমরা যখন এন্ট্রি প্লেস করি অ্যাকচুয়ালি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যখন আমরা ওয়েট করছি যে যখন মার্কেটটা ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে, আমি এখান থেকে মার্ক করেছি, মার্ক করার পরবর্তীতে আমি ওয়েট করছি যখন ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে তখন আমি এখান থেকে একটা এন্ট্রি প্লেস করব। বাট এই সময় যদি আমরা এরকম কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাই যে মিডল ক্যান্ডেলের থেকে, মিডল ক্যান্ডেলের যে হাইটা ছিল, থার্ড ক্যান্ডেলটা যদি সেটাকে ব্রেক করে ফেলে, সো সেই ক্ষেত্রে এটা পরবর্তীতে মার্কেটটা সরাসরি উপরে চলে যাবে, এখান থেকে কিন্তু মুভ দেখাবে না, মার্কেটটা উপরে চলে যাবে এবং পরবর্তীতে এখানে এসে মার্কেটটা এখান থেকে রিভার্স করতে পারে। বিষয়টাই ক্লিয়ার? আমরা জি যদি ভাই। দেখতে পাই, আমি জি আবারও ভাই। বলছি, এখানে আমরা ফার্স্ট যে সেটআপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিডলের যে আমাদের ক্যান্ডেলটা ছিল, সেই মিডল ক্যান্ডেলের হাই যেটা ছিল, হাইকে যদি বডি দিয়ে ব্রেক করে ফেলে, থার্ড ক্যান্ডেলে যদি বডি দিয়ে ব্রেক করে ফেলে, সো সেটা আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা স্ট্রং হবে। কিন্তু এটাতে এন্ট্রি প্লেস করার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। এটা এমন হতে পারে যে উপরে চলে যেতে পারে সরাসরি, এবং তার পরবর্তীতে অনেকক্ষণ পরে, সেটা হতে পারে 10-15 মিনিট অথবা আধা ঘন্টা পরবর্তীতেও মার্কেটটা নিচে আসতে পারে, এবং এখান থেকে একটা রিজেকশন নিবে মার্কেটটা। বুঝতে পেরেছি? এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। বিষয়টা ক্লিয়ার? টাইম বেসড স্ট্রং। জি, এটা হচ্ছে আমাদের জি ভাই। একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হবে, এবং তার পরবর্তী এটা হচ্ছে মিডিয়াম। মিডিয়াম আমরা কিভাবে বুঝবো? আমাদের ফার্স্ট ক্যান্ডেল যেটা রয়েছে এবং সরি, মাঝখানে যে ক্যান্ডেলটা রয়েছে, সেকেন্ড ক্যান্ডেল যেটা রয়েছে সেটা যে হাই থাকবে, হাইয়ের মধ্যেই যদি থার্ড ক্যান্ডেলটা ক্লোজ দেয়, আমাদের সেকেন্ড ক্যান্ডেল হাই এটা না, দেখতে পাচ্ছি তো আমরা না, সেকেন্ড ক্যান্ডেলের হাইয়ের মধ্যে যদি থার্ড জি ক্যান্ডেলটা ভাই। ক্লোজ দেয়, তাহলে এটা হচ্ছে আমাদের উইক একটা, সরি উইক না, এটা হচ্ছে মিডিয়াম, এটাও ভালো কাজ করবে। কিন্তু এটাতে এখান থেকে মুভ করবে না মার্কেটটা, এখান থেকে মুভ করবে না, এখান থেকে মার্কেটটা মুভ করবে, এখান থেকে মুভ করবে, এবং এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা উপরে চলে যাবে। বিষয়টি ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেটআপ। এবং থার্ড যে সেটআপটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল তো অবশ্যই রেড অথবা গ্রিন যেটাই হোক না কেন, মাঝখানের ক্যান্ডেল আমাদের গ্রিন হতে হবে। এবং থার্ড যে ক্যান্ডেলটা রয়েছে সেটা যদি একটা বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল হয়, বেয়ারিশ যদি কোনো স্ট্রং ক্যান্ডেল হয়, তাহলে এমন হতে পারে যে এখান থেকে মার্কেটটা নিচে চলে যাবে। বিষয়টা বুঝতে পেরেছি? এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে এটাকে মার্কেট রেসপেক্ট নাও করতে পারে। বিষয়টি ক্লিয়ার? যে কখন আমরা অ্যাভয়েড করব? আমাদের অ্যাভয়েড করতে হবে হচ্ছে এখন, যখন আমরা মিডল যে ক্যান্ডেলটা রয়েছে সেটা তো গ্রিন থাকবে, এবং তার পরবর্তীতে থার্ড ক্যান্ডেলটা যদি স্ট্রং রেড ক্যান্ডেল হয়, উইক না, যদি স্ট্রং রেড ক্যান্ডেল হয়, তখন এমন হতে পারে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট রেসপেক্ট করবে না, সরাসরি নিচে চলে আসবে। সো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এই সেটআপটায়। যদি আমরা এরকম কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি তাহলে আমরা অ্যাভয়েড করব, এবং আমরা ট্রেড নেওয়ার ক্ষেত্রে এই সেটআপটা ফার্স্ট এবং সেকেন্ড যে সেটআপটা রয়েছে এই দুইটা আমরা ইউজ করব। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। ভাইয়া এগুলাতেও ট্রেড নেওয়ার বিষয়টা পরে আসবে না? জি জি অবশ্যই, বাট এখন তো ক্লিয়ার না যে কোনটা স্ট্রং এবং কোনটা উইক। জি ভাই। জি ভাই। ভাই আমি আর কি নেটটা আবার প্রবলেম হচ্ছিল, আমার ভেরি করে দিছে। আমার প্রথম মনে হয়েছে যে আপনার মনে হয় নেট আবার প্রবলেম দিছে, এখন দেখি আমারই বের করে দিছে, আমি কিছুই শুনিনি। আচ্ছা জিএম ভাই একটু মার্কেটে গিয়ে দেখান। আচ্ছা আচ্ছা, আমি আল্লাহ। মার্কেটে গিয়ে দেখাচ্ছি, কিন্তু আরেকবার বলে দিচ্ছি, শুনুন। ওকে ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। বলুন। আমাদের এখানে তিনটা সেটআপ আমরা এঁকেছি, দেখতে পাচ্ছি না? এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেটআপ, এবং এটা হচ্ছে সেকেন্ড সেটআপ, এবং এটা হচ্ছে থার্ড সেটআপ। সো এর মধ্যে কোনটা স্ট্রং এবং কোনটা উইক এবং কোনটা মিডিয়াম সেটা আমরা কিভাবে বুঝবো? ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সেটআপ। সেটা বোঝার জন্য আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে, এখানে যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি, অবশ্যই এটা একটা বুলিশ সেটআপ। সো ফেয়ার ভ্যালু গ্যাপের মিডল ক্যান্ডেলটা, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার জন্য মিডল ক্যান্ডেলটা আমাদেরকে গ্রিন হতে হবে।
সো এখানে আমি দেখতে পাচ্ছি একটা গ্রিন ক্যান্ডেল এবং ফার্স্ট এখানে একটা ক্যান্ডেল এবং থার্ড এই ক্যান্ডেল। সো ফার্স্ট ক্যান্ডেলের যে হাই ছিল এবং থার্ড ক্যান্ডেলের যে লোটা ছিল সেটাকে আমরা মার্ক করব। সো আমরা বুঝতে পারছি যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে এবং মিডল ক্যান্ডেল যেটা রয়েছে সেটা হাই যেটা রয়েছে, হাই থেকে যদি উপরে ক্লোজ দেয়, থার্ড ক্যান্ডেলে যদি হাই থেকে উপরে ক্লোজ দেয় তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সেট আপ হবে। বুঝতে পেরেছি? এবং এই সেট আপের ক্ষেত্রে মার্কেটটা সরাসরি উপরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিংবা এবার এখান থেকে রিভার্স করতে পারে, কিন্তু বেশিরভাগ সময় আমি বলবো যে 70% টাইম মার্কেটটা উপরে চলে যাবে এবং পরবর্তীতে এখানে এসে একটা রিজেকশন দিবে। বুঝতে পেরেছি? এবং আমাদের সেকেন্ড যেটা রয়েছে, সেকেন্ড যে সেট আপটা রয়েছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেট আপ। সেকেন্ড সেট আপটা আমরা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে আমাদের একটা মিডিয়াম মিডিয়াম আর কি, মিডিয়াম বলতে পারি। এটা মাঝে মধ্যে এখানেও আসতে পারে অথবা এখান থেকে মুভ করতে পারে, কিন্তু এটা আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমি মনে করছি এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যান্ডেল এবং এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল এবং এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেলের যে হাই রয়েছে, সেকেন্ড ক্যান্ডেলের হাইয়ের মধ্যেই থার্ড ক্যান্ডেলটা ক্লোজ দিবে। বিষয়টা বুঝতে পেরেছি? সেকেন্ড ক্যান্ডেলে যে হাই রয়েছে, হাইয়ের মধ্যেই যদি থার্ড ক্যান্ডেলটা ক্লোজ দেয়, সো তাহলে এটাকে আমরা মিডিয়াম একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে নিতে পারবো। সো মার্কেটটা এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, এখান থেকে নিচে যাবে এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নিয়ে মার্কেটে উপরে যাবে। বুঝতে পেরেছি? আমাদের ফার্স্ট যে সেট আপটা রয়েছে সেটা সরাসরি উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সেকেন্ড যেটা রয়েছে সেটা এখান থেকেই একটা নিচে একটা ডাম্প আসবে এবং তার পরবর্তীতে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে সাপোর্ট নিয়ে মার্কেটে উপরে চলে যাবে। বিষয়টা বুঝতে পেরেছি? এবং যে থার্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জি ভাই। ফার্স্ট ক্যান্ডেল গ্রিন অথবা রেড, সেটা তো বলেছি। মাঝখানের যে ক্যান্ডেলটা, সেকেন্ড ক্যান্ডেল আমাদের গ্রিন হবে এবং থার্ড যে ক্যান্ডেলটা এটা যদি রেড ক্যান্ডেল হয় এবং স্ট্রং রেড, আমরা মোমেন্টাম ক্যান্ডেলগুলো দেখেছিলাম না? যদি কোনো মোমেন্টাম ক্যান্ডেল হয় এবং স্ট্রং ভাবে যদি এখানে সেলার এন্ট্রি গ্রহণ করে, সেক্ষেত্রে মার্কেটটা এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট নাও করতে পারে, মার্কেটটা এখান থেকে সরাসরি নিচে চলে আসতে পারে। সো এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে ট্রেড নেওয়ার ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ডটা, এই দুই সেট আপে আমাদেরকে ট্রেড নিতে হবে। বিষয়টা বুঝতে পেরেছি? তো কখন আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেটা জি জি ভাই। ভাই, বুঝতে পারছি। 3 নাম্বারটা, তিন যদি নম্বরটাতে আমরা স্ট্রং কোনো বেয়ারিশ যদি কোনো ক্যান্ডেল পাই, হ্যাঁ, যদি কোনো সেক্ষেত্রে স্ট্রং অ্যাভয়েড করবো। ভাবে বেয়ারিশ বা সেলার যদি এন্ট্রি গ্রহণ করে, সো তাহলে আমরা এই সেট আপটাকে আমরা ইগনোর করব। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, যদি এমন হয় ভাইয়া যে 3 হোয়াইট ওয়ার্স হইলো, সাথে আপনার এরকম একটা গ্যাপও পাইলাম, তখন? 3 হোয়াইট সোলজার। হ্যাঁ সরি, আর কি ওইটাই। আচ্ছা, 3 হোয়াইট সোলজার আমি একে দেখাচ্ছি। এটা আমাদের একটা 3 হোয়াইট সোলজার প্যাটার্ন, তাই না? জি হ্যাঁ এখানে এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, তাই না? জি ভাইয়া। সো আমাদের এখানে তো রেড ক্যান্ডেল তো এখানে আসেনি, 3 হোয়াইট সোলজার হওয়ার জন্য আমাদের 3টা ক্যান্ডেল থাকতে হবে। সো 3টা ক্যান্ডেলের মধ্যে আমি তো দেখতে পাচ্ছি 3টাই আমার গ্রিন ক্যান্ডেল। এখানেও একটা গ্রিন ক্যান্ডেল, এখানেও একটা গ্রিন ক্যান্ডেল, এখানেও একটা গ্রিন ক্যান্ডেল এবং এখানে তো আমাদের তাহলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে যায়। সো তাহলে এটা আমাদের একটা স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে যায় না? মার্কেটে এখান থেকে পাম্প করতে পারে এবং তার পরবর্তীতে আপনি যদি মনে করেন যে এখান থেকে সেলার ক্যান্ডেল এন্ট্রি নেবে, এখান থেকে যদি সেলার ক্যান্ডেল এন্ট্রি নেয়, সো এখান থেকে আমরা একটা ট্রেড প্লেস করতে পারবো, কারণ আমাদের এখানে একটা স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। বুঝতে পেরেছি? তাহলে কি এই বেয়ারিশ ইনগালফিন এটাতে আমরা ট্রেড করব না, তাই তো? না না, এখানে আমরা ট্রেড প্লেস কেন করবো? এখানে আপনি বলছেন না, যে অনেক সময় ভাইয়া এরকম হয়। জি এখানে আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু বলেছিলাম যে আপনি এখানে বেয়ারিশ ইনগালফ দেখতে পাচ্ছেন, বেয়ারিশ ইনগালফ এসেছে, এর তার পরবর্তীতে আমাদেরকে কিন্তু আরো কনফার্মেশন নিতে হবে। জাস্ট এখানে আপনি ইনগালফিং দেখছেন, এখানে যে ট্রেড প্লেস করবেন এরকম তো কিছু না। আপনি বেয়ারিশ ইনগালফ হয়েছে, না না মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, মার্কেটের রেজিস্ট্যান্সে বেয়ারিশ ইনগালফ হয়েছে, এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং অবশ্যই মার্কেটটা নিচে আসার পরবর্তীতে যখন মার্কেটটা পুল আপ দিবে এবং সেটা রেজিস্ট্যান্সে যখন যাবে, যখন মার্কেটটা পুল আপ দিয়ে উপরে যাবে, তখন যদি একটা বেয়ারিশ ইনগালফ থাকে এবং মার্কেটটা যদি ডাউন থাকে, এখানে আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখব এবং তারপরে আমরা ট্রেড প্লেস করব এবং তার পরবর্তীতে আমরা আরো একটা কনফার্মেশন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে মার্কেটের টার্গেট। মার্কেটের টার্গেটটা কতটুকু রয়েছে? আমি মনে করছি এখান থেকে একটা বেয়ারিশ ইনগালফ দিয়েছে, আমি ক্লিয়ার করে নিই। আমি মনে করছি এখান থেকে একটা বেয়ারিশ ইনগালফ দিয়েছে এবং তার পরবর্তীতে এখান থেকে একটা
এইভাবে একটা রেড ক্যান্ডেল দিল। সো আমরা কি এখানে ট্রেড প্লেস করব? না। না। এখানে আমরা ট্রেড প্লেস করব না, কারণ আমাদের এখানে একটা কনফার্মেশন, আমি সেকেন্ড কনফার্মেশনও পেয়েছি এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, থার্ড কনফার্মেশনও পেয়েছি এটা একটা রেজিস্ট্যান্সে হয়েছে, এবং ফোর্থ কনফার্মেশনও পেয়েছি এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে। বাট আমাদের সেফটির জন্য আমরা ট্রেড প্লেস করব না, কারণ হচ্ছে মার্কেটের এখানে একটা জি ভাইয়া, সাপোর্ট রয়েছে মার্কেটে। সাপোর্ট। এখানে যেহেতু একটা সাপোর্ট রয়েছে, মার্কেটে যেহেতু সরাসরি সাপোর্টকে ব্রেক করেছে, সো এমন হতে পারে যে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, এবং তার পরবর্তীতে যদি মার্কেটটা টার্গেট যদি আরো বেশি থাকে তখন মার্কেটটা মুভ করবে, বাট এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে। বুঝতে পেরেছি? আবার এমন জি। হতে পারে যে এখান থেকে মার্কেটটা আবার উপরে চলে যাবে, কারণ তার মার্কেটের টার্গেট যেটা রয়েছিল সেটা সে ফিল আপ করে ফেলেছে। সো সেক্ষেত্রে আমরা বিষয়টা এখন ক্লিয়ার না, যে আমরা প্রথমে একটা বিষয় দেখেছিলাম যে আমরা ক্যান্ডেল শিখেছি, এখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কি জানি, এখন আমরা ট্রেন্ড সম্পর্কে জানি, এখন আমরা মার্কেটের টার্গেট সম্পর্কে জানি। সো সবকিছু বিষয় যখন আমরা মিক্স করব, আমাদের প্রথম যখন আমরা নলেজ নিয়েছিলাম জাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা কিন্তু এখানে ট্রেড প্লেস করতাম। সো এখানে আমাদের প্রায় 70% টাইম আমাদের উইন হতো, এবং মনে করছি যে 30% টাইম আমাদের লস হতো। কিন্তু এখন যেহেতু আমাদের সকল কনফার্মেশন গুলো অ্যাড করছি, সো এখন আমাদের অ্যাকুরেসিটা আরো বেড়ে গিয়েছে না, সো এখানে যদি আমরা অ্যাভয়েড করি আমাদের কিন্তু এই লসটা হতো না, এখানে যে গ্রিন ক্যান্ডেল এই লসটা আমাদের হতো না। জি ভাই, ট্রেড কমে গেছে, অ্যাকুরেসি বেড়ে গেছে। হ্যাঁ, অ্যাকুরেসি বেড়ে গিয়েছে। ওকে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আর কোনো কোশ্চেন রয়েছে কারো? না ভাইয়া, কোশ্চেন তো আর নাই ভাই। শিওর না? Clear. জি ভাই। So, আমরা একটু মার্কেটে ঘুরে আসি। শুধু একটা কথা ছিল ভাইয়া, যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ভিতরে একটাই কি ফেয়ার ভ্যালু হয় নাকি আরো বেশি হয়? দুইটা তিনটা? অনেকই হবে। আপনার মার্কেটে এমন হতে পারে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, সরি, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, তার নিচে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, তার নিচে এখানে একটা হয়েছে, এভাবে হতে থাকবে। সো কিন্তু আমাদের স্ট্রং জি, কোনটা হবে জি। সেটা তো আমরা বলেছি, যে দেখেছি না যে কখন আমরা বুঝতে পারবো সেটা স্ট্রং কিনা। জি ভাই। আচ্ছা ভাই, এখানে আচ্ছা হ্যাঁ ভাইয়া, আপনার একদম মিডল পয়েন্টে যে আহ, আপনার যে পেয়ার ভ্যালু গ্যাপটা যে হলো, এই যে ডান সাইডের যে এটা ইসের পরে আর কি, জি জি হ্যামারের পরে, হ্যাঁ এটা এই যে এটা, হ্যাঁ এটা যদি একটা জোন আঁকেন, তো সেক্ষেত্রে ভাই দেখেন, যদি মার্কেটটা কিন্তু মানে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, দেন ও রিভার্স করছে, রিভার্স করার পরে কিন্তু জোনের ভিতরেই আপনার সবুজ ক্যান্ডেলটা স্টপ দিছে আর কি, ক্লোজ দিছে। তো সেক্ষেত্রে তো আমরা তো সবাই এখান থেকে রিভার্সাল ট্রেড নিতাম, যেহেতু জোনের ভিতরে ক্লোজ দিছে প্লাস রেসপেক্টও করছে, দেন পরেরটা কিন্তু অনেক জোরে পাম্প করছে, মানে জি জি উল্টার দিকে। খেয়াল করছেন ভাইয়া? জি জি। সো বিষয়টা আমি আপনাকে বলছি, দেখুন এখান থেকে আমার একটা ফেয়ার হ্যাঁ ভ্যালু গ্যাপ হয়েছে, তাই না? এখান থেকে আমার একটা হ্যাঁ। ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এবং এখান থেকে যখন একটা রেড ক্যান্ডেল হয় মার্কেটটা উপরে যায়, এবং এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে এই হাইটা দিয়ে, তাই না? এবং পরবর্তীতে মার্কেটটা হুম এখান থেকে হুম হুম। উপরে যাওয়ার জন্য ট্রাই করে, এবং এখান থেকে একটা রিজেকশন আসে, এবং মার্কেটটা নিচে চলে যায়, এবং তার পরবর্তীতে যখন মার্কেটটা এখানে যায় এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, দেখুন এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কিন্তু একটা রিজেকশন এসেছে, রিজেকশন আসার পরবর্তীতে কিন্তু মার্কেটটা নিচে চলে আসে, এবং পরবর্তীতে আরেকটা গ্রিন ক্যান্ডেল দেয় এবং মার্কেটটাকে উপরে নিয়ে যায়। এখান থেকে আমাদের রিজেকশন আমরা দেখেছিলাম যে এখান থেকে মার্কেটটা রিজেকশন দেখিয়েছে, তাই না? রিজেকশন দেখিয়েছে, আমরা যদি জি। এখানে যদি ট্রেড প্লেস করতাম আমাদের কিন্তু এটা লস হয়ে যেত, তাই না? কারণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেয়ার ভ্যালু হ্যাঁ একটা রিজেকশন দেখিয়েছে। কিন্তু আমরা যদি এখানে আরো কনফার্মেশন যদি কিছু অ্যাড করি, এটা মার্কেটটা কি ভাই, আপনার এটা কি ওটিসি মার্কেট ভাইয়া? না, ওটিসি ডাজন্ট এটা ম্যাটার। তো ওটিসি মার্কেট ভাই, এটা তো ভাইয়া শেষ করুক কথাটা, মনে হয় ইম্পর্টেন্ট। না না, ওটিসি ডাজন্ট ম্যাটার। মার্কেটটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড? আপট্রেন্ড। মার্কেটটা আপ ট্রেন্ড মার্কেট, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব স্ট্রং ভাবে বায়াররা এন্ট্রি গ্রহণ করছে, এবং একটা আপ ট্রেন্ড মার্কেট, এখানে আমি একটা বায়ারের মোমেন্টাম দেখতে পাচ্ছি। যে আমি যদি দেখি মার্কেটে বায়ারের মোমেন্টাম রয়েছে এবং মার্কেটটা আপ ট্রেন্ড মার্কেট, আমরা কি সেলারের সাথে ট্রেড প্লেস করব? না ভাইয়া, তাছাড়া এটা ডিমান্ড জোন। জি, এখান থেকে এটা একটা ডিমান্ড জোন রয়েছে, ডিমান্ড জোন থেকে খুবই স্ট্রং ভাবে একটা মোমেন্টামের মাধ্যমে বায়াররা এন্ট্রি গ্রহণ করছে। যেহেতু একটা মোমেন্টামের মাধ্যমে বায়াররা এন্ট্রি গ্রহণ করছে একটা ডিমান্ড জোন থেকে, এবং মার্কেটটা আপ ট্রেন্ড মার্কেট, কখনোই আমরা এখানে
সেটা আমার যতই কনফার্মেশন, আমার যদি এখানে 10টা কনফার্মেশন থাকে আমি এখানে ট্রেড প্লেস করবো না সেলারের জন্য। আমি যদি এখানে বাইরের সাথে যদি আমি 3টা কনফার্মেশনও পাই আমি ট্রেড প্লেস করবো। জি ভাই। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, বাইরের জন্য কিন্তু ভাই এগুলো কি রেসপেক্ট করছে ভাই, খেয়াল করলে দেখা যাবে প্রত্যেকবারই রেসপেক্ট করছে বাইরে যদি আমি বাইরের জন্য। বাইরের ক্ষেত্রে যাই তাহলে কিন্তু এখানে রেসপেক্ট পাচ্ছি আমি। হুম। এখানে এখানেই দেখুন, এই যে হ্যাঁ নিচের এইটা ভাই, হ্যাঁ এটা দেখেন নিচেরটা। এখানেই দেখুন, দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমাদের একটা জি fair ভাই। value gap না? রেসপেক্ট করতেছে। এই জায়গাটা আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ না? সো মার্কেটে একটা আপট্রেন্ড মার্কেট। এর নিচেরটা করছে ভাই। জি, এটাই দেখুন না, আমি নিচেটা বাদ দিন, এখানে দেখুন এটা একটা আপট্রেন্ড মার্কেট এবং এখানে আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি এবং মার্কেটটা কতবার এক্সপেক্ট করেছে, এখান থেকে নিচে আসার জন্য ট্রাই করে আবার মার্কেট উপরে নিয়ে যায়, আবার নিচে আসার জন্য ট্রাই করে আবার মার্কেট উপরে নিয়ে যায়, আবার নিচে আসার জন্য ট্রাই করে আবার মার্কেট উপরে নিয়ে যায় এবং তার পরবর্তীতে মার্কেটটাকে ব্রেক করে। আমি কিন্তু এখানে একবার, দুইবার, ব্রেক করে। তিনবার রিজেকশন পাচ্ছি। হুম। বুঝতে কি জি ভাই, আবার ব্রেক করার সময় আবার পুল ব্যাক নেওয়ার সময় ডাইরেক্ট উঠে যায় ওখান থেকে। হ্যাঁ, এখান থেকে সরাসরি উঠে যায়। সো অ্যাকচুয়ালি আমাদের ট্রেন্ডের সাথে চলতে হবে, বলেছিলাম না? এটা সবাই বলবে যে ট্রেডার হতে হলে ট্রেন্ডের সাথে চলতে হবে, ট্রেন্ডকে ফ্রেন্ড বানাতে হবে। সো আমরা একটা ডাউন ট্রেন্ড দেখি না? আমরা কি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি? জি ভাই। জি ভাই। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ করেছে না? ফেয়ার ভ্যালু গ্যাপ হ্যাঁ, করেছে, এখানে এখানে। ক্রিয়েট করেছে এবং তার পরবর্তীতে মার্কেট এখানে যায়, এখান থেকে রিভার্স করে আবার উপরে যায় এবং এখান থেকে আবার মার্কেটটা রিভার্স করে, তাই না? এবং তার পরবর্তীতে আবার মার্কেট উপরে যাওয়ার জন্য ট্রাই করে, সেখান থেকে রিভার্স করে এবং তার পরবর্তীতে আবার উপরে যায় এবং ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই কিন্তু রিভার্স করে এবং আবার ট্রাই করে যাওয়ার জন্য সেম একইভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেটটা নিচে চলে আসে। দেখতে পাচ্ছি? জি ভাই। তো আমরা যদি ট্রেন্ডের সাথে যাই, অবশ্যই আমাদের ট্রেন্ডে, আমি বলেছিলাম কিন্তু যে ট্রেন্ড হচ্ছে আমাদের 50% অ্যাকুরেসি দিবে। আপনার অন্যান্য যে নলেজ রয়েছে সেটার সাথে যদি আপনি ট্রেন্ড ইউজ করেন আপনার 50% অ্যাকুরেসি বেড়ে যাবে। সো সবসময় অবশ্যই আমাদের ট্রেন্ডের বিরুদ্ধে যাওয়া যাবে না, ট্রেন্ডের বিরুদ্ধে গেলে মার খেতে হবে বহুত, ট্রেন্ডের সাথে চলতে হবে। এখানে কিন্তু আমাদের রয়েছে, তাই না, ফেয়ার ভ্যালু গ্যাপ? এখানে কি কেউ বলতে পারবেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় রয়েছে? ফার্স্ট ক্যান্ডেল হলো গ্রিন, সেকেন্ড ক্যান্ডেল রেড, থার্ড ক্যান্ডেল রেড। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? জি ভাই। জি। সো এখানে আমাদের কালারটা ডাজন্ট ম্যাটার, আমাদের ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের কালারটা ডাজন্ট ম্যাটার, আমাদের দেখতে হবে হচ্ছে মিডল ক্যান্ডেল। যদি মিডল ক্যান্ডেল যদি রেড হয় তাহলে এটা হচ্ছে আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং মিডল ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে এটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে আর কারো কোশ্চেন রয়েছে? না ভাই। শিওর তো? জি ভাই, বুঝতে পারছি। অবশ্যই। আচ্ছা।